তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মায়ার নজরে একটা নজর দিবা, একটা নজর দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। হজ করতে মক্কা মদিনায় যাও, ওই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মায়ের চেহারার দিকে তাকিয়েছ, তোমার মায়ের চেহারাটা দেখতে ভালো না, তোমার মায়ের চোখ দিয়ে কেতুর পরে, নাক দিয়ে হিঙ্গেল পরে, তারপরে যদি তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে একটা নজর দাও, আল্লাহ রসুল বলল তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লিখা হয়ে যায়। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার মায়ের চেহারার দিকে 2 বার নজর দেয়, কিংবা 5 বার নজর দেয়, কিংবা 100 বার নজর দেয়, গো নবীজি, তার আমল নামায় কি 100টা কবুল হজের সওয়াব লেখা হবে কিনা? আল্লাহ রাসূল বলল, সাহাবীরা শোনো, আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে 100টা নজর দাও, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। এক সাহাবী চোখের পানি ছেড়ে দিল, কান্না করতে লাগলো। আল্লাহ রাসূল বলল, সাহাবী তুমি কেন কাঁদো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আমলটার কথা বললেন, আমার মা জীবিত থাকতে কেন আপনি বললেন না গো রাসূল? আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি তো সেই সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলল, সাহাবী আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। শুনে রাখো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা প্রত্যেক নামাজের পরে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, নাজাতের দোয়া করো, আল্লাহ তোমার আমল নামায় ওই সওয়াবটা উঠিয়ে